ননাসার বাড়িতে থাইকা থাইকা আইলসে হয়ে গেছি গা। কাজ করে আর তো খাইতে লাগে না। তো ওই যে মাঝে মধ্যে আপু রান্না করে আমি এই নাড়াচাড়া দেই, আর এই যে সুন্দর সুন্দর ভিডিও তোমাকে উপহার দেই। তো আমার আপু কিছুদিনের জন্য বেড়াতে গেছে আর কি, প্রয়োজনের কারণে বাইরে গেছে। তো সে ঢাকা গেছে আর আমি এই সুযোগে রান্না বান্না শুরু করে দিলাম। কিছুদিন রান্না করে আমাদের খেতেই হবে। তো যাই হোক, রান্না বান্না না করলে তো আর খাওয়া যাবে না। তো এই দিক দিয়ে কিন্তু আজকে সকাল সকালে আমি রান্না করতে এসে বললাম, আর রান্না করতে এসে আগে সবজিটা রান্না করলাম। তারপরে যে মাছ ভাজতেছিলাম, আজকে জাটকা মাছ রান্না করবো, পটল ভাজবো, আর ওই যে সবজি রান্না হয়েছে। আর হচ্ছে হ্যাঁ, এগুলোই তো রান্নাম। আর এই তো সুন্দর করে ভাজাভাজি করতেছি। বাইরে বাইরে রাঁধতে তো বেশি সময় লাগে না, দেখো কতটুকু আর সময় লাগে রাঁধতে, কিন্তু গুছে নিতে অনেক কষ্ট হইয়া যায় আমাকে। না দেখো, কুটোরে দূরে রান্ধরে আবার খাওরে আবার দূরে, না মানে গুছানোর শেষ নাই। রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে, যারা আমরা রাঁধুনিরা আছি তারাই ঠিক করতে পারি, এছাড়া তো কেউ করতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু এই যে মাছ ভাজা হয়ে গেল, কিন্তু সবজি হয়ে গেছে গা। আর এখন পটল ভাজতে বহাই দিলাম, পটল ভাজা বহাই দিয়া এখন আবার রুম পরিষ্কার করতেছি। তো এই যে সুন্দর করে রুম পরিষ্কার করতেছি, সব কিছুই করতে লাগে, মানে হাত পা সব দিক দিয়ে নড়াচড়ার মধ্যে রাখতে হইব। শুধু একটা কাজ লয়ে বয়ে থাকলে তো চলবো না, সব দিকে আমাকে খেয়াল রাখতে হয়। তো এই যে সুন্দর করে রুম গুছাইতেছিলাম। আর রুম গুছাইতে গুছাইতে একটা কথাই কমু, যে আমরা মাইয়া মানুষ, ঘরের কামে কিন্তু আমাকে অনেক কামই থাকে। এই না পোলা পাইনারে গুছায় রাখতে লাগে, ঘর গুছাইতে লাগে, রান্না বান্না করতে লাগে, কত কিছু। এই যে এদিক দিয়ে আমার পোলা কানে, একদিক দিয়ে আমি রুম পরিষ্কার করি, আরেক রুমে গিয়ে আরেক জায়গাতে হ্যাঁ এলোমেলো করতেছে। তো যাই হোক, এদিক দিয়ে না রান্না করে হঠাৎ করে মনে পড়ছে পটল যে ভাজতে দিছিলাম। তো আইয়া দেখি কি পটল মানে কালা মনে হয়ে গেছে আমার। তো যাই হোক, আর এদিক দিয়ে কালা কালা পটল ভাজা হইয়া গেছে গা। আর এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিলাম, আমি তো ভাতও নাড়া দিলাম। আর এদিক দিয়ে আবার কী করলাম, তো রান্না বান্না শেষ হয়ে গেছে গা। তো এখন আবার ইয়া কী করতেছি জানো, রান্নাঘর গুছাইতেছি। রান্নাঘর গুছাইতে যে কত ঝামেলা, কতটা কষ্ট লাগে, মানে পুরা সংসার দেখবা, একদিকে তোমার ঘর গুছাইতে সময় লাগে, আরেক দিকে রান্নাঘর গুছাইতে আরেক সময় লাগে, মানে দুই দিকেই তোমার সময় লাগবো। তো এই যে দেখো পাতিলা পুতিলা সব ধুইয়া দেয়া এই পরিষ্কার করে জায়গায় জায়গায় রাখতে লাগতেছে। তারপরে এই যে আমি সুন্দর করে মুছামুছি করতেছি, চামচ চুমুচ জায়গায় জায়গায় রাখতেছি, বাড়ি বুড়ি সব এক জায়গাতে রাখতেছি, গুছায় গুছায় সব কিছুই রাখতে হইতেছে। এটা শুধু কিন্তু আমার বেলা নাই, সবাই করে। তো হয়তো বা কইতে পারো যে পড়িয়া পা এটা আবার কর কি আছে, হরে বোন কর অনেক কিছুই আছে। অনেক এটা বুঝে না, বিশেষ করে মানে আমাকে জামাইরা বুঝে না, যে আমরা তারা বুঝে রানতে আর কতক্ষণ লাগে, কিন্তু এর পিছনে যে কত ইতিহাস, কত ধৈর্য লাগে। সংসার জীবনে একটা মাইয়ার অনেক ধৈর্য লাগে। এই যে সুন্দর করে আমি এই যে মুচ্ছা মাচ্ছা নিয়ে আবার এই ন্যাকড়াগুলারে গরম পানি দিয়া হুইল পাউডার দিয়ে কতক্ষণ ভিজায় রাখবো, এগুলোও তো তেল দিলে হয়ে জায়গা। রান্নাঘরে দেখবা সব কিছুই কিছুদিন পর পর ধুইয়া দিয়ে পরিষ্কার করে রাখতে লাগে, নাহলে দেখবা সবগুলা কেমন জানি আইসটা কাইসটা হইয়া মানে তেল 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 হইয়া থাকে। তো যাই হোক, এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভাজা দিছি, এইগুলা দিয়ে আজকা মাসাল্লাহ খাওয়াটা হইয়া যাইব গা। তো এদিক দিয়ে কিন্তু সকালবেলা আমি কোনো নাস্তা নুস্তা তৈরি করিনি, এই সকাল সকাল আইয়া জানো 6:30 বাজে, 6টার দিকে আমি আইছি। আর পরে রান্নাঘর অনেক পরিষ্কার মিষ্কার করতে লাগছে, গুছাইতে লাগছে। তো এই যে এদিকে কিন্তু ভাতটা হইয়া গেল, আর এদিকে যে গরম পানি বয়াইছি, ওই যে তেনা দুইটা ধুমো আর কি, কাপড়ের টুকরা দুইটা, এই যে চুলা মুলা দেখো চকচক চকচক করতেছে। তো এই যে মধ্যে এইগুলো সব কিছু মানে এমনি চকচক হয়েছে, আমি পরিষ্কার করছি দেখে তো চকচক হয়েছে। এই যে হুইল পাউডার একটু দিয়া দিলাম, যখন দেখবাই যে কতগুলা যে ন্যাকড়াটা দিয়া রান্না করে চুলা পরিষ্কার করে, এই ন্যাকড়াটা এমন করে যে গরম পানিটা ভিজাইবা 1 ঘন্টার মধ্যে ভিজাই রাখা, তারপর দুইবার দেখবা ওই যে আঠা আঠা কাইসটা তেল তেলে ভাবটা যাইব গায়ে। আর এই যে বাপুতে ঘুমাতে উঠটা ভাত খাইতেছে এখন,